জয় নিতাই, জয় রাধা মাধব। জয় হোক। আজ আমার বিশ্বের অনন্ত অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব, বৈষ্ণবী মা বাবা, সাধক সাধিকা, মহাপুরুষ, তোমরা যেখানে যেজন যে অবস্থায় যেভাবে বসে সাধনা করছো, সাকারে কিংবা নিরাকারে, তোমাদের আতুল চরণে জানাই ক্ষুদ্র সম্প্রদায় থেকে জনম দুঃখী দুলাল মহন্তের শত 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 সহস্র কোটি প্রণাম। তব চরণে কৃপা করে কাঙ্গালের ভক্তিটুকু সকলে গ্রহণ করবে ঠাকুর। জয় হোক আমার চিরদিনের কাঙ্গাল, চিরদিনের ভিখারি, আমার কীর্তন কমিটি, দাদা কাকা জ্যাঠাবাবু মেসমশাই, যিনারা অনেক কষ্ট করে প্রতিটি বৎসরের ন্যায় এবারও তারা আপনাদের মতো ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে এনে আজকে 3 দিন ব্যাপী এ বৃন্দাবন ধামে সাধুর বাজার সাজিয়েছেন। জয় হোক কমিটির বাবুদের। প্রচণ্ড ঝড়ু বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ, তারপরে অনেক কষ্ট করে তারা অনুষ্ঠানটা পার করছেন, ভক্ত সেবা সাধু সেবা দিচ্ছেন। জয় হোক কমিটির বাবুদের, জয় হোক। অনেক দূর দূরান্তর থেকে ছুটি আসা আমার কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, মা ভগ্নীগণ, যিনারা অনেক কষ্ট করে দালান কোটা পাকা বাড়ি ত্যাগ করে, দামি দামি খাট পালঙ্ক ত্যাগ করে, দামি দামি বিছানাপত্র ত্যায্য করে, নয়নের ঘুম বাঁধ রেখে, যিনারা কষ্ট করে আসরে বসে বসে নয়ন জলে ভেসে ভেসে হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করছেন। জয় হোক আসরে বসে থাকা সমস্ত ভক্তিমতী মা বাবা সবার। জয় হোক আমার গর্ভধারিণী মা, যে মায়ের ঘরে জন্ম নিয়ে আলো বাতাস দেখলাম, সাধুগুরু বৈষ্ণবীর সঙ্গ পেলাম, সেই প্রত্যেকটি মা বাবার জয় হোক। আমরা যে যার গর্ভে জন্ম নিয়েছি প্রত্যেকটি পিতামাতার জয় হোক। কারণ মা বাবা যদি কৃপা করে জগতে না আনতো তাহলে জগতে আসতেও পারতাম না, জগতের মুখ দেখতে পারতাম না। যার জন্য আমরা প্রত্যেকটি সন্তান পিতামাতার নিকটে চিরঋণী, চিরদিনী। কোনো মানুষ যদি ভাবে যে আমি আমার গায়ের চামড়া দিয়ে মা বাবার চরণের জুতো বানিয়ে দেব, তবু কেউ পারে না পিতামাতার ঋণ শুধিতে, ভগবান নিজেও পারেনি। এই জন্য ভক্তি শাস্ত্রে বললেন, পিতামাতার চরণে ভক্তি দিলে সে ভক্তি ঈশ্বরে মিলে। পুনঃ পুনঃ প্রণাম জানায় সেই প্রত্যেকটি মা বাবার চরণ তলে। জয় হোক আমার মা বাবার, জয় হোক আমার দীক্ষাগুরু, শিক্ষাগুরু, কীর্তন গুরু, যার চরণে পাপ দেহ বিক্রি করে দিয়েছি। যে যার কাছে আশ্রয় নিয়েছ, যে যার চরণে আশ্রয় করেছ, এই দেহটা যে যার চরণে বিক্রি করে দিয়েছ, প্রত্যেকটি গোসাইয়ের জয় হোক। জয় হোক আমার, যে কথাটা না বললি না, আজকের মাইক সেট অনেক ভালো, অনেক ভালো। আশীর্বাদ করি দাদু ভাইয়ের এই যন্ত্র ভালো থাক, তৎসঙ্গে যেন আমার মাইকেলা দাদু ভাই তার এই দেহ যন্ত্রটাও যেন ভালো থাকে, সে যেন এভাবে ভক্ত সেবা সাধু সেবায় যেন লাগতে পারে। এটা আপনারা সবাই প্রার্থনা রাখবেন। হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে, হরি হরে হরি হরি। আমার মনোহর বাবাজি
তিনি অসুস্থ, বর্তমান ভারতে চিকিৎসাধীন। ভক্তদের কাছে কৃপা ভিক্ষা চেয়েছে। শুনেছি শাস্ত্রে ভক্তের কৃপা না হইলে নাকি ভগবানের কৃপা হয় না। এও সত্য। কারণ দিদি ভাই, দাদু ভাই, ভক্ত যদি ভুল করেও সিল মারে, ভগবানও ওতে সিল দিতে বাধ্য। যেটা ভক্ত বলেছেন তাই প্রার্থনা করি। সে তো অনেকদিন আগে বিদায় নিয়ে যেত, সে অনেকদিন আগে থেকে অসুস্থ মানুষটা, কিন্তু আসলে বেঁচে ছিল একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কৃপায়। কারণ ভক্তি শাস্ত্রে বললেন সাধুগুরু বৈষ্ণব যারা কৃপা করে সে বিধাতার কলমও কাটতে পারে। হরি বল, হরি বল। দাদু ভাই 100 টাকা দান করেছে গোবিন্দের সেবার জন্য। দান বিফলে যায় না। গীতা পাঠ, ভাগবত পাঠ, চৈতন্য পাঠ, সাধুগুরু বৈষ্ণবের বাজারে যে যা দান করে, গীতা খুলে দেখবেন গীতা মাহাত্মায় লেখা আছে ভগবান বলেন আমি তাহার সাদরে গ্রহণ করে থাকি। এটা যদি গীতার ভাষা হয়, আপনি মেয়ের বিয়ে দিয়েছেন, 5 লাখ টাকা খরচা করলেন, 1টি টাকা ফিরে পাবেন না, 1 টাকা কোনো খাতাতে লেখাও থাকবে না। কিন্তু ভক্ত সেবার জন্য যদি আপনি 10টা টাকাও দান করেন, যেদিন মারা যাবেন, আমার এই কথাটা গোটা পৃথিবীর মানুষ শুনবে। আমার ইউটিউব চ্যানেল 10 মিডিয়া 10, এই দাদু ভাই সব জায়গায় যায়, এনার চ্যানেলে বহু কীর্তন সারা আছে, খুব ভালো। যেখানে যাই সেখানে যাই। কারণ এনারা যদি না থাকতো বাবা, আমাদের কীর্তন ওই আমরা কুয়োর ব্যাং হয়েই থাকতাম। ওই সাগরের সন্ধান আর পাইতাম না। আগেকার মানুষ তো এত কীর্তনও বুঝতো না, ওই নামটা বুঝতো, কিন্তু লীলা টিলা এত কিছু বুঝতো না। এখন এই ইউটিউব চ্যানেলে এসে, মোবাইলে এসে কীর্তন শুনতে শুনতে অনেকে মোটামুটি বুঝে গেছে। যে সমস্ত জায়গা কীর্তন হতো না, এখন সেই সমস্ত জায়গাতেও কীর্তন হয়। যাই হোক, আমরা প্রত্যেকটি কীর্তনিয়া আমরা এই আমাদের চ্যানেল কোম্পানি, আমরা তাদের কাছে ঋণী। তারা যদি আমাদেরকে প্রচার না করতো তাহলে আমরা প্রচার হইতে পারতাম না। তবে একটা জিনিস ভালো, তবে একটা জিনিস আবার অনুরোধ করি প্রত্যেকটি ভিডিও ম্যানকে, আপনারা কীর্তনে যা বলে সব কথাগুলো ছেড়ে দেবেন, আবার ওই মাঝে মাঝে কাটাকাটি করবেন না। অনেক আছে, অর্ধেক আছে অর্ধেক নাই। তখন ভক্তরা খালি মোবাইল করে, দাদা ওই ডে কইলেন না, নানান কথা। অতএব যা বলি আপনি একটু দয়া করে ছাড়বেন। এখন কথাটা হলো, যে জায়গায় দাঁড়িয়েছিলাম বাবা, তাহলে দান বিফলে যায় না। রাজা হরিশ্চন্দ্র দান করে স্বর্গে গেল, বলি রাজা দান করে ভগবান পেল। দাতা কর্ণ পৃথিবীর সবচাইতে বড় দানী ছিল কে জানো? কে? যার নাম ছিল দাতা কর্ণ। আমরা তো টাকা দান করলাম, ভক্তের সেবা দিলাম, আর দাতা কর্ণ জীবনী পড়ে দেখো মা। দাতা কর্ণ তার গুরুদেব মাংস খাবে, কয় গোসাই আপনি গোসাই মানুষ মাংস খাবেন, কয় খাইতে চাইছি তুই দিবি। তো শিষ্য কয় বাবা কিসের মাংস, যেটা খাবেন, আমার তো রাজবাড়ি অভাব নাই। তো গোসাই কয় বাবা আমার বহুদিনের মনের আশা, কালে একাদশী করছি, আজকে একটু পালন করব। শিষ্য কয় বাবা যা কইছেন একবার, এমনি তো মানুষ গুরু দীক্ষা নিতেই চায় না, আবার যদি এই কথা কেউ শোনে যে গোসাই মাংস দিয়ে পালন করবে, আরো গুরু ধরবে না। বাবাজি আপনি এটা চাইন না। গুরুদেব কয় বাবা তুই নিজে মুখে কইছিস, আমি যা চাবো তুই তাই দিবি। তো বাদটা আগে তাও তিল তুলসী নিয়ে তামা নিয়ে প্রতিজ্ঞা করেছে, গোসাই যা চাবে তাই দেবে, কেউ যাবেন না মা। পালাটা শেষ না হওয়া পর্যন্ত কেউ যাবেন না। আর যদি পালা শেষ করার আগে যান, আশীর্বাদ করব, ঘরের মধ্যে যাই যান ঝগড়া বাজে, যাওয়ার সাথে যান গন্ডগোল বাজে। বেশ ভাই, দরজা তো খুলবি নে। ভগবান রাস্তাতে যাতে যাতে তার চাবি হারিয়ে যায়, আর চাবি না থাকলে আবার ফিরে আসা লাগবে।
ভুল করছি বাবা। একটা কথা মনে রাখবেন বাবা, আপনারা সবাই মায়েরা বোনেরা যতক্ষণ আসরে বসে আসো, গীতা পাঠ, ভাগবত পাঠ, চৈতন্য পাঠ, সাধুগুরু বৈষ্ণবের বাজারে থাকবা, মনে করবে আমি যেন আমার ভগবানের নিকটেই বসে আছি। হরি বল, হরি বল। আস্তে 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 আমার বাবা মা আজকে মন্ত্র নিয়েছে, আমার মাতাজিও গান বাজনা পারে এবং গীতা ভাগবত পাঠ ভালো আলোচনা করে। মা তুমি এই কথাটা আসলে তুলে ধরবা। সাধুগুরু বৈষ্ণবের বাজারে থাকা এবং বাবুজি একজন ভক্তের নিকটে বসে থাকা আর ভগবানের নিকটে বসে থাকে, আমি হরি বল, হরি বল। ভক্ত ছাড়া ভগবানের কোনো দলিল নেই। হ্যাঁ, যাই যেটাই আমাদের বুঝেন, ভক্ত ছাড়া ভগবানের কোনো, ভক্ত ছাড়া ভগবানের দলিল আছে? আছে বাবা? নেই। কীর্তন থেকে বাসায় যায়, অনেকদিন পরে পরে যখন আস্থা দিয়ে যায়, রাস্তার লোকজন দেখে আর কয় দেখো গো কতদিন পরে পূজার বাবারে দেখি। মাঝে মাঝে শুনি, আমি মনে মনে কই কথা তো ঠিকই আছে। কে দাদু নিজের বিবেককে প্রশ্ন করেন, আমার মেয়ে পূজা যদি না থাকতো আমি বাবা হইতাম না। তাই তো বাবা করে কইতো। তাহলে এখানে প্রমাণ কি বাবাজি? প্রমাণ কি? সন্তানকে দিয়ে পিতার প্রকাশ, শিষ্যকে দিয়ে গুরুর প্রকাশ, আরো বাসিয়ালা ভগবান এই ভক্তদেরকে দিয়ে তোমার প্রকাশ। হরি বল, বেশ ভাই, দিয়ে ভগবানের প্রকাশ। যে ভক্তই যদি না থাকে, হ্যাঁ, এক গ্রামের মানুষ মাঠে কাজ করে, চৈত মাসের দিন কাজ করে ঘরে ফিরছে, ওগো খেতে দাও, কোনো মতো স্নান করে আইছে, খেতে দেছে, খাবার দেছে, ঠিক মনে কিছু করেন না, আপনার রাগ করেন না। তোমাকে মেয়ে মানুষের অনেক বুদ্ধি, তোমাকে মেয়ে মানুষের বুদ্ধি যাবে চিংড়ি মাছের বুদ্ধিও তাই একই বুদ্ধি। হরি বল। এই নারীর বুদ্ধি আর চিংড়ি মাছের বুদ্ধি হলো, খাইতে দিছে দিছি বাবা দে, খাবার দিচ্ছে ঠিকই, ক্ষুদাও লাগছে, তাড়াতাড়ি খায়, কিন্তু জল দেবে ওটা মনে নেই। খালি ভাতের খানা তরকারি দিচ্ছে, জল দেবে এটা মনে নেই। কি বেকায়দা জানো দাদু ভাই, মায়েরা মনে কিছু করে না, ক্ষমা। ওই সময় আবার ওনার ওই বাথরুমের চাপ পড়ছে, আর আবার বাথরুমের চাপ পড়ছে, খেবা দিছে, তরকারি দিচ্ছে, কিন্তু জল দেওয়ার কথা মনে নেই। শুনিচ্ছ ভাঙনে মামি তো আবার তা করে। বাথরুমের চাপ পড়ছে, গেছে বাথরুম করতে, চোট মাসে দিন ফুটেও লাগছে, তাড়াতাড়ি করে খাই কিনে গলায় যাচ্ছে ভাত, ওখানে হু হু করে। পাশের বাড়ি বউ এসে কয়, তোর স্বামী মরে, কই গেলি? খাইতে দিচ্ছি জল দিলি না, তোর স্বামী মারা যায়। দয়া করে একটু বলবেন, স্বামী মরার কথা যদি কেউ শোনে তার আর পায়খানা থাকবে? ওর তো পায়খানা হারিয়ে গেছে। কিসের পায়খানা? ওই বদনার জল ছিল, জল দিয়ে কোনো মতো অর্ধেক শৌচ করে, ওই যে জল ছিল বদনা, ওই বদনার জল আর নেই। গল গল করে মুখের মধ্যে কথা কত ভয় লাগে, ইউটিউব চ্যানেল কিন্তু কথা শুনে আমি কোনো কিছু ভয় রেখে কথা, সেটা বাস্তব বলতে গেলে, একটু প্রমাণ দিতে গেলে অনেকটা বাস্তব প্রমাণ উদাহরণ স্বরূপ দিতে হয়। এটা উদাহরণ দিলাম, বদনার জল দিয়ে খাওয়ায় ভক্ত ছুটে যায়, স্বামী বাঁচলেন। নিয়ে মানুষে কি মনে করছেন? রাগ করো না মা, কোনো মেয়ে আসলে শয়তানের বুড়ো। হরি বল, বেশ ভাই, টাকা টুকে দিও, কথা কইনি, এই টাকার গুলো ভালো। হ্যাঁ হ্যাঁ, ওই বগুড়ার গুলার কথা কয়টা আসো, তোমাকে বাদ দে তুই কইলে, তোমাকে কথা পরে যদি 10 টাকা দিলে না দাও তখন কি করবো? না তোমরা ভালো, তোমরা ভালো, তোমরা বাদ, যে কয়টা আসরে বসে আছো তোমরা বাদ, তোমাকে বাদ দিয়ে থয়ে গেলাম। এখনো যে জল খাওয়াইছে
ওরে ও কোথায় কোথায় মেয়ে মানুষের কাছে একটা দোষ আছে, খালি যদি একজন এক জায়গা পায়, দুইজন মনে করে পাড়ার কে কোন জায়গা আছে, সব জায়গায় একটা কি হয়েছে রে, কোথায় কোথায় কি হবে ওই দেখ কি কয়, অন্যরও কেউ জায়গা পাবে না। কে কয় স্বামীরে পায়খানা বদনার জল খাওয়াইছে। আর মেয়ে মানুষের জ্ঞান তো জানেনি, সি 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 মানে একজন গলার দশজন সি সি কয় সি সি সি, এর তো কি করলি রে, স্বামীরে পায়খানা বদনার জল খাওয়ায়, আর তোর নরকেও জায়গা হবে না। স্বামীরে পায়খানার বদনা মানে যার মুখে যা, মেয়ে মানুষের ব্যাপার তো, যার মুখে যা সে তাই করে বলে, ও খালি শুনছে, খালি শ্রবণ করছে, শুনতে শুনতে ওই বউটা কয় ওদেরকে, ও দিদি 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 লো, ও দিদি তোর স্বামী যদি না বাসে তোর বদনা দিয়ে করবো কি। আচ্ছা বাবাজি, ও যদি মনে মনে ভাবতো পায়খানা বদনার জল দেওয়া যাবে না, টিবল থেকে জল এনে স্বামী বাঁচতো নাকি, আর কর্তব্যটা কি আগে স্বামীরে বাঁচানো। বাবা আমারও মনে পড়ে, স্বামী যদি না থাকে তোর বদনা দিয়ে করবো কি তে ভগবান, আমারও তাই মনে পড়ে, ভক্তই যদি না থাকে তুমি ভগবান কোথায় থাকবে, ভক্তই যদি না থাকে তাহলে তুমি ভগবান কোথায়। ঈশ্বর ছিল একা একা, সবই লাগে ফাঁকা ফাঁকা, ঘুরে ইতি ইচ্ছার চাকা, প্রকৃতি করিল সৃজন যে কারণে। এই যে সবাই শুনে রাখেন, দাদু ভাইদের জন্য এই কথাটা দরকার, ইউটিউব চ্যানেল সবাই শুনবে, যে কারণে সৃষ্টি নারী, কয়জনা নারীকে চিনতে পারি, কামের আশায় বসুমতী, হচ্ছে জীব অধগামী। আগুনের বাবুজি দরকার তোমার, তুমি শিক্ষা মন্ত্রণালয় সেই কথাটা সবার জন্য দরকার। আগুনের পাশে মম দিলে সহজে যায় তা গলে, অসংযমী পুরুষ হলে তার দশাও তাই। যেমন ভাদরে ভরিলে নদী, পুবেল বাতাস বহে যদি, তরঙ্গ হয় নিরবধি, দর্শনে হয় ভয়। চৈত্র মাসে ভাটার টানে নদীর বক্ষ শুকাই আনে, ডিঙ্গি নৌকায় কতজনাই নদী করে পারাপার, মাঝি কেমন বুঝতে হলে, নদী যখন উঠে ফুলে, তরঙ্গে হাল ঠিক থাকিলে কেয়ারামতি। যে নদী জল্লাই বাবা, ওই নদী সবাই নৌকা চালাইতে পারে, ইশারায় বললাম বুঝে নাও। আর যে নদী ভরা, ওই নদী কি সবাই চালাতে পারে নৌকা? কেন বললাম দিদি ভাইয়েরা জেনে যাও, তোমরা দিদি ভাই তোমাদের বিয়ে হয়নি, শুনে রাখো, তোমাদের লক্ষ্য করে কথাটা, দেহ নদী যৌবন কালে ভরে ওঠে জোয়ার জলে, প্রেম বাতাস তাহাতে পেলে ওঠে যে তরঙ্গ, সেই তরঙ্গের তরি খুলে ঢের দোলায় দুলে দুলে পাখা মাঝি যারা ওপারে পৌঁছায় তারা, তারাই হলো জগতে প্রেমের মহা জন, তারাই গুরু। অনেক ঊর্ধ্বের কথা বাবা, এটা শিক্ষা ঘরের কথা। তাই বলে এটা হলো যে কি কি এই পদ্মা, যমুনা, ইসামতি, এই নদী না, এগুলোই তো নদী না, এই নদী না ভাই, এই নদীর কথা বলা হয়নি। এই যে আমার বিষ্ণু প্রিয়া যে রূপ দেখলে সুরধনী গঙ্গার কুলে, আমার রাধারানী যে রূপ দেখলে যমুনা, এগুলো কিন্তু এই যে টাঙ্গাইলের ওই যমুনা না, এই যমুনা আলাদা। এই যমুনাও আছে, গুরুধরা মানুষ, এই যমুনা বাইরে না, এই যমুনা নদী সবার ঘরে ঘরেই আছে, কেউ চেনে আর কেউ চেনে বেশ ভাই, কেউ বলতে পারবেন না আমার ঘরে নদীটি নেই, নদীটি সবার ঘরেই আছে, কিন্তু কেউ চেনে কেউ চেনে না। যারা নদীটিকে চিনে, যারা ভক্তি শ্রদ্ধা দিয়ে ওই নদীতে নামে, আমার বিশ্বাস তারা আর মরে না। আর যারা ভক্তি নেই, শ্রদ্ধা নাই, খালি খালি জায়ার নামে, ওই যে কালিমা, দেখেন কয় হাত, 14 হাত, 4 হাত, কালি 4 হাত, ভালো করে দেখেন, খালি তো হাত দেখে চলে গেছেন। আর 4 হাতের কারণ কি তা কি জানেন? জানেন, ইউটিউব চ্যানেল সবাই কথাটা শুনবে, আপনারাও শোনেন। 4 হাত ভালো করে দেখেন, এক হাতে এইভাবে আছে দেখেন, আর এক হাত হলো এইভাবে দেখেন, এক হাতে এইভাবে, এক হাতে এইভাবে,
এই হাতে কি খড়গ খড়গ, এই হাতে কাটামুন্ডু কাটামুন্ডু। এই যে তত্ত্বটা, সবাই তত্ত্বটা নিয়ে যান। দাদু ভাই যারা বিয়ে করছো, বিয়ে করনি, তোমরাও শোনো। এই হাতে ডাকছে কালিমাও, জিপ হে জিপ এসো। কালিমাও এই হাতে ডাকছে, জিপ এসো। এই হাত পেতে আছে, জিপ এসো আমার কাছে। সাবধান, যদি মাতৃজ্ঞানে আসো, মায়ের জ্ঞানে। এই যে হাত পেতে আছি, কোলে তুলে নিই, তোমাদের ননি সেবা দেব। আর মাতৃজ্ঞান ছাড়া যদি অসুর জ্ঞানে আসো, এই তো খড়গ। এবার বুঝে নাও দাদু ভাইয়েরা, আসিচ্ছ বিয়ে করনি, ভালো আছো? ভাই কথাটা একদিন দুলাল মহন্ত থাকবে না, কিন্তু কথাটা ধরে রাখো, খুব জ্ঞানের কথা। যারা অসুর জ্ঞানে যায়, ওই যে খড়গ, খালি করছো তুই খালি মাথা দিয়ে। যারা অসুর জ্ঞানে যায় তারা দ্বিখণ্ডিত, মায়ের কাছে বলি হয়। আর যারা মাতৃজ্ঞানে যায় তারা হরিবল হরিবল। এই একটা কথার ওজন 1 কোটি টাকা যদি মেনে চলতে পারো বাবু। আস্তে আস্তে রাস্তা দিয়ে যে কথা হলো, যদি নিজেকে এক কথায় যদি পিতৃধন, এই পিতৃধন যদি কেউ রক্ষা করে চলতে পারে, আমি আসলে বলে গেলাম তার সোনার দেহ সময়। হরিবল হরিবল। তার দেহ কোনোদিন নষ্ট হবে না, তার দেহে কোনোদিন অসুখ ঢুকবে না। আসলে বলে গেলাম বেশ ভাই। রতিমতি ঊর্ধ্বে যার অভ্যাস আছে চলা, জমেও তার সালাম করে হাসান কয় 3 বেলা। মা যার এই তত্ত্ব জানা আছে, এই জন্য শিক্ষা মন্ত্র নিতে হয়, খালি দীক্ষা নিলে চলে না। শিক্ষা আশ্রয় করে নিজেকে রক্ষা করে চলতে হয়। জম রাজাও তোমাকে দেখে ভক্তি করে। এই যে কীর্তন মিডিয়া দাদা, খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেলে কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, কীর্তন হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরিবল 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 হরিবল।